টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন এবং জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল। তাহলে কবে থেকে বলবো? 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। তাহলে 1 সেপ্টেম্বর দিনটা ওইটা হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন হলো, এবং সেই দিনটাই চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতেই এবং থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রে। তাহলে জ্যেষ্ঠা দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে, মাস শুরু হচ্ছে। তাহলে কেমন যাবে পুরোটাই আমি বলবো, জ্যেষ্ঠার মানুষদেরকে বলবো যে তোমাদের কন্ট্রোলে যেন থাকে, সেরকমভাবে চালাতে হবে জীবনটা এবং দিন কটা বা মাসটা। তো এরকম সপ্তাহটাই যখন তোমাদের নাম দিয়ে শুরু হচ্ছে, তোমাদের নক্ষত্র দিয়ে শুরু হচ্ছে, এবং বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন তোমাদের ফেভারে, আর নক্ষত্রও তোমাদের ফেভারে, তাহলে দিনটা কেমন যাওয়া উচিত? ভালো যাওয়া উচিত। একদম কোনোরকম এখানে যেন ওই কোনো দুর্বলতা যেন স্থান না পায়। যা হবে দেখা যাবে, এরকম করে অ্যাটিটিউড থাকবে, ঠিক আছে? আর বুধের দিন অর্থ লাভ করো, অর্থ লাভের দিন আছে, ফাটকা ইনকাম করো, মন শান্ত রাখো, আর মন শান্ত রেখে সমস্ত কাজে ফোকাস রাখো, আর অর্থ কী করে ইনকাম করা যায় সেদিকটা লক্ষ্য রাখো। ভালো দিন। বুধ রাহু এখনও একে অপরের দিকে তাকিয়ে আছে এবং থাকবে, তো সুযোগ আছে, চালাও, ইনকাম করো। আর চন্দ্র থাকবে একটু বৃশ্চিক রাশিতে, তো মানে মন খারাপ, ওসব আবেগের কান দিয়ে মানে মন দেবে না, আবেগ একদম দমন করে চলো, ফোকাস করো কাজে। সেদিনটা কর্মে উন্নতির দিন, ঠিক আছে? কর্মে উন্নতির দিন, বুদ্ধি দিয়ে সমস্ত কর্মে আমরা সাফল্য লাভ করব। তাহলে কাজ আদায় করতে পারবো, কাজে মন আছে। পরিবার মনটা খারাপ হবে, পরিবার একটু ভালো থাকবে, ব্যবসা বাণিজ্যও ভালো থাকবে। চন্দ্রের নজরটা এখনও সেই সপ্তমভাবে থাকবে সেদিনটায়। তাহলে কি হবে? সপ্তম ভাব মানে বৃষ রাশি থাকবে। বৃষ রাশিতে থাকলে তার মানে কি হবে? দাম্পত্য জীবন, ব্যবসা এগুলো ভালোই যাবে, বেশ ভালো। ওখান থেকে কিছু অর্থ আসবে, এক্সট্রা ইনকাম হবে, বেশ ভালো দিন। কিন্তু ওই যে বললাম, আবেগ যেহেতু মন মানে চন্দ্র থাকবে দুর্বল অবস্থায়, তাহলে কি হবে? আবেগ ভাব মানে চিন্তা দেবে। আর বুধের নক্ষত্র, চন্দ্র আর বুধ খুব একটা ভালো কম্বিনেশনটা হবে না। তাহলে কি হবে? বুদ্ধি আর মনের দ্বন্দ্ব, একদম না। পরের দিন চলে যাব 2 সেপ্টেম্বর মঙ্গলবার। ওই দিনটা মূলা নক্ষত্রে থাকবে চন্দ্র, চন্দ্র থাকবে ধনু রাশিতে। আমাদের প্রথমত দ্বিতীয় ভাব, তাহলে সঞ্চয় ভাব, সঞ্চয় ভাবে চন্দ্র ভাগ্যপতি, তাহলে ভাগ্যে সঞ্চয় যোগ আছে তো থাকা দরকার, না হলে আর কীভাবে চলবে? ভাগ্য তো বলছে থাকা দরকার, মানে একটু সঞ্চয় হওয়া উচিত। কেতুর নক্ষত্র, আচ্ছা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি হয়েছে আমার, তাহলে আমি আমাদের ভাগ্যভাবে এবং দ্বিতীয়ভাবে সঞ্চয়ভাবে একটা ভালো যোগ পাবো, যে সঞ্চয় হবে, ভাগ্য ভালো থাকবে। তার আরও কারণ আছে, আমি সব বলছি পরপর। তো কেতু যেহেতু আমাদের কেতুর দিন, তাহলে বুধের নক্ষত্র, বুধ কেতু একসঙ্গে আছে কর্মস্থানে গিয়ে গুপ্ত শত্রুতা হবে, কর্মস্থানে গিয়ে বাধা হবে, কিন্তু ততটাই বাধা, মাত্র 10%, ঠিক আছে? তাই সেই বাধাকে অতিক্রম করতেই হবে। আর যদি করতে পারি তাহলে সেদিনে কি করব? লাভ করব, সব দিক থেকে লাভ, অর্থ লাভ, ব্যবসা লাভ, সব কিছু, মানে ব্যবসা থেকে এবং চাকরি থেকে অর্থ লাভ, ঠিক আছে? কীরকম? বৃহস্পতি আর চন্দ্র একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করবে, সেদিনটা গজকেশরী বা গজলক্ষ্মী যোগ তৈরি করবে। তাহলে লক্ষ্মী লাভ, মানে একবারে রাজা না হলেও ফকিরও হব না, এটাই বলতে চাইছি। তো সেই ব্যাপারটা মনে রাখতে হবে। ভালো একটা দিন হবে, কর্মের জায়গায় উন্নতি, এবং সেখান থেকে অর্থ লাভ, সঞ্চয় হবে, আয় হবে, মন ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য, পরিবার সবার উপর ভালো এফেক্ট থাকবে, ভালো একটা ব্যাপার। আর যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন ছাড়া যদি সেদিনে ওই যে বৃশ্চিক লগ্নের যারা বন্ধু আছে তারা সবাই ভালো থাকবে। আর যারা শত্রু আছো, বৃশ্চিক লগ্নের শত্রু কারা? মকর লগ্ন, কুম্ভ লগ্ন, বৃষ লগ্ন, তুলা লগ্ন, এরা হচ্ছে, আবার মিথুন ও কন্যা, এরাও কিন্তু শত্রু। তো এরা সেদিনে, এদের জন্য খুব একটা ভালো দিন হবে না, খুব ভালো দিন হবে না, সাবধান থাকতেই হবে এদেরকে। মানে অর্থ নিয়ে সাবধান, কর্মের জায়গায় সাবধান। কর্মের স্থানে বলছি বারবার, কর্মস্থানে এখন তোমাদেরকে বাধা দেওয়ার জন্য একাধিক লোক দাঁড়িয়ে আছে, রেডি হয়ে আছে। এটা কিছুদিন চলবে, বেশি দিন চলবে না, একটা মাস না, 17 তারিখের পর থেকে এটা কেটে যাবে। কিন্তু 17 তারিখ পর্যন্ত থাকতে হবে এরকম সাবধানে, যে তোমাদের দিকে কেউ তাক করে আছে, কিছু হলেই ফায়ারিং করে দেবে, এরকম একটা ব্যাপার হবে। তো সেই থেকে সাবধান, মানে কি বলবো, খুব কাছের লোকরা এসব করবে, তো এইসব সাবধান থাকতে হবে সেইভাবে। সোমবার দিনটা, আচ্ছা মঙ্গলবার দিন চলে যাবো, মঙ্গলবার দিন আছি তো, হ্যাঁ মঙ্গলবার দিন মূলা নক্ষত্রের দিনে, ওই দিনটা ভালো বললাম সব দিক থেকে, কারণ গজকেশরী যোগ তৈরি হবে, ভালোই ফল পাওয়া যাবে। পরের দিনও তাই, 3 সেপ্টেম্বর, সেদিনটা হচ্ছে বুধবার,
তেসরা সেপ্টেম্বর বুধবার, আর সেদিনটাও সে একই হবে, চন্দ্র থাকবে পূর্ব সারায়, শুক্রের নক্ষত্র, আর চন্দ্র বৃহস্পতি সেদিনও একে অপরকে দেখবে, অর্থাৎ গজকেশরী বা গজলক্ষ্মী যোগটা সেদিনও কন্টিনিউ হবে। যেহেতু চন্দ্র একটা রাশিতে থাকে 2.5 দিন, তাহলে 2.5 দিন আগের দিন একদিন কাটিয়েছি, এরপরে 2 দিন কাটাচ্ছি, তাহলে আমরা পূর্ব সারায় পাবো কবে, বুধবার দিনটাও আমরা ভালো ফল পাবো। শুক্রের দিন দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, ব্যবসা থেকে ভাগ্যে উন্নতি হবে, দাম্পত্য থেকে উন্নতি হবে, পরিবার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সন্তানের উন্নতি হবে, সেদিনটা ভালো দিন। তাহলে কবে, শুক্র আমাদের এখন ভালো জায়গাতে আছে, ভাগ্যস্থানে আছে, ভালো জায়গায়, তাহলে কি বলবো, ভালো একটা দিন হলো, অর্থাৎ বুধবার দিনটা ভালো দিন হলো। আর ওদিকে শুক্রের জন্য, যেহেতু আমাদের নক্ষত্র জ্যেষ্ঠা, বুধের সঙ্গে শুক্রের কোনো মানে বন্ধুত্ব আছে বা তার কোনো কষ্ট নেই, একে অপরের বন্ধু মিত্র নিরপেক্ষ, তাহলে কি বলবো, ভালোই আমাদের নক্ষত্রের জন্য ভালো ফল দেবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হিসেবে ভালো ফল দেবে, ভালো ফল। ব্যয় বাড়তে পারে, কিন্তু একটু ব্যয় হতে পারে সেদিনটা, কিন্তু তবুও বলছি আয় হবে, সঞ্চয় হবে, আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে, তাহলেই আমাদের আর কোনো চিন্তা নেই। আর যদি মানে জ্যেষ্ঠা নক্ষত্র হলে ব্যয়টা কম হবে, কিন্তু যদি এই সমস্ত লগ্নগুলো হয় যে আমাদের সেদিনটা মকর লগ্ন, কুম্ভ লগ্ন, বৃষ তুলার জন্য ভালো, মিথুন কন্যার জন্য ভালো, শুক্রের দিন যেহেতু খুব ভালো দিন, এই মানুষগুলোর বেশি ব্যয় হবে। বৃশ্চিক লগ্ন ব্যয় হতে পারে, কর্কট সিংহ লগ্ন এদের ব্যয় হবে, এদের টাকা একটু বেশি খরচা হবে, কিন্তু এই সমস্ত লগ্নের লোকরা যারা বুধের মিত্র আছে বা নিরপেক্ষ, তারা কিন্তু বেশ ভালো টাকা ইনকাম করে যাবে, তারা ব্যয়টা একটু নিয়ন্ত্রণ করতে পারবে। তো এরকম একটা ভালো দিন, খুব খারাপ দিন না, বাজে খরচা এড়িয়ে চলো, দিনটা ভালো কাটবে। আর অন্যান্য দিক থেকে বলেছি ভালোই হবে। তাহলে সোম, মঙ্গল, বুধ, এই 3টে দিন আমাদের বুধের জন্য বা জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য ভালো দিন হলো। আর আমি আবার বলছি যে সেই 3টে দিনই কিন্তু বুধ কিছু টাকা ইনকাম করে দেবে, তাই জন্য বুধের যে ইনকাম বা রাহুর যে ইনকাম, সেই পথগুলো ফলো করলে আমরা এক্সট্রা ইনকাম করতে পারি, বা ভালো ফাটকা ইনকাম করতে পারি। ভালো দিন, ভালো সুযোগ কাজে লাগিও, এটা আমার পরামর্শ রইল। আচ্ছা, তারপরে 4ঠা সেপ্টেম্বর ওই দিন যাব বৃহস্পতিবার, সেদিনটা চন্দ্র থাকবে আমাদের 3য় ভাবে, তাহলে 3য় ভাব মানে মকর রাশি, আর সেদিন থাকবে রবির নক্ষত্র উত্তরসরায়। বাহ, খুব ভালো দিন তো, বুধের নক্ষত্র আর রবির নক্ষত্র ভালোই পাবো আমরা, বেশ ভালো মিল হয়েছে। আর কর্মের জায়গায় রবি বুধ এখন এক জায়গায় আছে, তাহলে কর্মে উন্নতি হলো, কর্মে ভালো ফল পেতে পারি তো, কিন্তু খুব ভালো ফল এখনও পাবো না, কারণ কেতু আছে তো আমাদের বুধের জন্য, কেতু ক্ষতিকর। তাহলে কি হবে, কোন দিকে নজর দিতে হবে, নজর দিতে হবে অর্থের দিকে, শরীর স্বাস্থ্যের দিকে, এক্সট্রা মানে যাতে ব্যয় না হয়, খুব ব্যয়কে নিয়ন্ত্রণ রাখতে হবে। আয় হবে, আয়টা অনেক কষ্ট করে হবে, এইরকম ব্যাপার। তো সেদিনটা রবির দিন হিসাবে ভালোই দিন হলো, সেদিনটা ভালোই থাকবে। শুক্র চন্দ্র একে অপরের দৃষ্টি বিনিময় করবে, দাম্পত্য সম্পর্ক এবং ব্যবসায় ভালো ফল থাকবে, মানে প্রভাব থাকবে, তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো। তো এটা নিয়ে ব্যাপার নেই। তবুও যেহেতু বুধ কেতু একসঙ্গে সিংহ রাশিতে এখনও আছে, সাবধান থাকার দিনটা যায়নি, এটাই বলছি। তাহলে আমরা কাজ আমাদের গতিতে করে যাব, আমাদের ক্ষমতায় যোগ্যতার দ্বারা আমরা কাজ করব, ডিউটি পালন করব, সব দিক থেকে ভালো ফল আমরা পাবো। কিন্তু তবুও হয়তো কিছু লোক থাকবে আমাদের পা ধরে টানবে, কিছু লোক থাকবে যারা আমাদেরকে টেরা চোখে দেখবে। তো সেই টেরা চোখে দেখার লোকগুলো থেকে সাবধান অবশ্যই থাকতে হবে, এবং তাদের সমস্ত প্ল্যান বানচাল করতে হবে, তার জন্য সমস্ত বুদ্ধি প্রয়োগ করতে হবে, কারণ আমাদের নক্ষত্র জ্যেষ্ঠা, বুধের লোক আমরা, তো বুধ আমাদের বুদ্ধির কারক, বুদ্ধি দিয়ে তাদেরকে জয় করতে হবে, ব্যাস এটুকু যেন মাথায় থাকে, ব্যাস। এবারে চলে যাবো পরের দিন 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর শুক্রবার, সেদিনটা হচ্ছে যে চন্দ্র থাকবে, চন্দ্রের নিজের নক্ষত্র শ্রবণায়, ভাগ্যবতীর দিন, তাহলে ভাগ্য ভালো থাকবে। ভাগ্যের লক্ষ্মী লাভ, কোন দিক থেকে লক্ষ্মী লাভ হবে, ব্যবসা থেকে হবে, তাহলে আয় থেকে হবে, চাকরি থেকে হবে, তাহলে এগুলো ভালো লক্ষ্মী লাভ হবে। আর দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, পরিবার মন ভালো থাকবে, কারণ চন্দ্র থাকবে নিজের নক্ষত্রে। সেদিনটা বন্ধুত্ব হবে কারোর সঙ্গে, নতুন কারোর সঙ্গে বন্ধুত্ব হবে, কারোর সঙ্গে পরিচয় হবে, কর্মের জায়গায় গিয়ে ভালো কোনো মানুষের সঙ্গে পরিচয় হবে, ভালো থাকবো আমরা। আর বন্ধুত্ব বা সোশ্যাল সার্কেলটা, পরিচিতি লেভেলটা আরও বাড়তে পারে, সেদিনে যোগাযোগ বৃদ্ধি পাবে। তো এরকম একটা দিন। যারা চাঁদের মিত্র আছো তারা ভালো ফল পাবে। চাঁদের মিত্র কারা? চাঁদের মিত্র এই সিংহ লগ্ন, কর্কট লগ্ন, আমাদের বৃশ্চিক লগ্ন, মেষ লগ্ন, এরা ভালো ফল পাবে। কিন্তু যদি হয় আমাদের মকর কুম্ভ লগ্ন,
আর ওদিকে বৃষ তুলা, ওদিকে আবার মিথুন কন্যা, এদের জন্য খুব একটা ভালো হবে না। খুব ভালো হবে না মানে ওই যে ওই সমস্যাগুলো কোথায় দাঁড়াবে, কোথায় গিয়ে দাঁড়াবে, আমাকে কেউ আটকাবে ওই কর্মের জায়গায়। হ্যাঁ, তো এরকম ব্যবসা করতে গিয়ে ভালোই ব্যবসা করলাম, কোনো কিছু মানে কেউ কেউ হয়তো এরকম থাকবে যে মানে ধারে নিয়ে চলে গেল, তো পাওনা টাকাগুলো পেতে গিয়ে পাবো না, এরকম কিছু একটা মানে একটা জট থেকে গেল। এগুলো জটগুলো সহজে ক্লিয়ার হতে চাইবে না এবং সেই জন্য মানসিক একটা টেনশন থাকবে। তো এই রকম সমস্যা যাতে না হয়, তাহলে কাউকে আমরা ধারে কিছু দেব না। আর যা কিছু হবে কথা দেওয়া বা টাকা ধার দেওয়া বা বিশ্বাস করে নেওয়াটা বা কোনো কিছু ভাবনা চিন্তা না করে কিছু করা বা কিছু কাউকে বলা, এগুলো আমরা করব না। তাহলে জ্যেষ্ঠা তো বুধ, আর চন্দ্র কি করবে, চন্দ্র মন, তাহলে বুদ্ধি আর মনের মধ্যে দ্বন্দ্ব বা যুদ্ধ তৈরি হবে সেই দিনটা ভালোভাবে। তাহলে কি হবে, আমাদেরকে সব অর্থ এলো ভালো থাকলো সবাই, কিন্তু তবুও মনে হবে যেন কোথাও একটা ছোট্ট খিঁচ আছে, ওই যে বুধ কেতু সেই বলেছি, সেই জন্য এখন সমস্যা থাকবে। তো ওই 10% সমস্যা ম্যানেজ করতেই হবে, সেটা প্রতিদিনের জন্য। জীবনে 10% চ্যালেঞ্জ থাকবে, তবেই জীবন, এটা নিয়ে চলতে হবে। আর পরের দিন চলে যাব 26 সেপ্টেম্বর, শনিবার আর রবিবার। শনিবার ও রবিবার এই দুটোই দিনের জন্য আমি বলছি একেবারে 6-7 এই দিন দুটোই কিন্তু কোনো বিশেষ ভালো ফল লাভ করা সম্ভব নয়, কারণ সেদিনটা গ্রহণের চন্দ্র রাহু একসঙ্গে থাকবে, রাহু রবিকে দেখবে, রবি ও চন্দ্র দুজনে রাহুর কি বলবো কবজায় চলে আসবে, আন্ডারে চলে আসবে, তো রাহুর কাজ চলবে ওখানে, সেদিনে আর কোনো গ্রহের কোনো কাজ চলবে না। তাই শনি ও রবিবার এই শুধু তাই নয়, ওই দুটো দিনই নয়, আগামী 45 দিন আমি বলেছি, 45টা দিন শুধু রাহুই রাজ করবে, অন্য কোনো গ্রহের কাজ চলবে না। তো সমস্ত দিক থেকে আমাদের সাবধান থাকতে হবে। ওই দিন শুরু হলো, শনিবার থেকে রাহুর কাজ শুরু হয়ে গেল, এরপরে চলবে তোমাদের হচ্ছে যে 15 দিন তো রাহু খুব পিটিয়ে খেলা করবে আর কি, পিটিয়ে খেলবে, কারণ 15টা দিন হচ্ছে কি বলবে পিতৃপক্ষ, তাই তো পিতৃপক্ষ মানে হচ্ছে যে পিতৃপুরুষরা শ্রাদ্ধ মানে বা পিণ্ড নেবার জন্য আমাদের পৃথিবীতে অবতরণ করবেন, তো তাদের দিন চলবে। তো তাদের দিন মানে নেগেটিভ এনার্জি, তারা মানে প্রতিভূ রিপ্রেজেন্টেটিভ, তো তারা সেই এনার্জিকে বহন করে ধারণ করে, তাহলে সেই এনার্জিদের শক্তি বাড়বে। তো এবারে তো তার শক্তি আরও বাড়বে। গ্রহণ ওই সময় গ্রহণ লাগছে, এবং আবার যেদিন দেবীপক্ষ শুরু হবে মহালয়া, সেদিনও কিন্তু আবার রবিকে ধরবে রাহু, তো সেদিন আবার সূর্যগ্রহণ। তাহলে কি হবে, রাহুর শক্তি এখন খুব অ্যাক্টিভ হবে, নেগেটিভ এনার্জি বাড়বে, ওদের শক্তি বাড়বে। তাহলে কি হবে, বিপর্যয় নামবে বিভিন্ন দিক থেকে, স্বাস্থ্য হতে পারে, মন হতে পারে, পরিবার হতে পারে, আর্থিক দিক থেকে হতে পারে, প্রাকৃতিক দিক থেকে হতে পারে, সামাজিক দিক থেকে হতে পারে, বিপর্যয় শুরু হবে এবার থেকে, এইটা সবে শুরু হচ্ছে। তো এখনও তাই বলবো যে আমি বলবো মানে সাবধান খুব থেকো ভাই, আর ঈশ্বরের নাম নাও, ভালো থেকো সবাই, ঈশ্বরের নাম ছাড়া কোনো উপায় নাই। আজকের দিনটা রাধা অষ্টমী, দিনটা মাকে জানিয়ে দাও, মাকেও বাঁচাও, আর কোনো উপায় নাই তুমি ছাড়া। আমাদের কোনো কাজ, কোনো প্ল্যানিং কাজ করতে চাইবে না সহজে, বা কোনো রেমেডি বলো, কোনো কিছু জাদু টোনা হিজিগিজি কিচ্ছু কাজ করবে না, মাথায় কাজ করবে না, তো কি করবে, এইসব চলবে এখন। ভয়ের কিছু নেই ভাই, সাবধান থাকতে বলছি, ভয় করার কিছু নেই, ভয় যাতে না লাগে তাই জন্যই তো বলছি রাধা মায়ের কাছে চলে যাও, বা সে তো থাকলে আর কি, কাকে ভয়, কিছুই নেই, ভয়ের কোনো কিছু না। রাহু তো ওর আন্ডারে কাজ করে, তো উনি যদি অর্ডার দেন তো আর কি। ঠিক আছে, ভালো থেকো সবাই, নমস্কার।